আজকে সকালবেলায় কোনো রকম প্ল্যানিং ছিল না যে কোথাও যাব। তো কদিন ধরে মা আমাকে বলছিল যে পুজোর কেনাকাটা করতে যাওয়ার জন্য। তো সেভাবে আর কি সময় হচ্ছে না। আমি তো সব দিনই ফাঁকা, কিন্তু ওনাদের কাজের জন্য কোন দিন যেতে পারবে না পারবে সেই জন্যই আর কি ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কবে যাব। তাই আজকে সকালবেলা সকালের খাবারটা কোনো মতে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কালেখাতলা। আমি, অন্বেষা আর মা এই তিনজন মিলেই গেলাম। অন্বেষাকে নিয়ে গেলে সেইভাবে কিছু কেনাকাটা করা যায় না, কারণ ও তো ছোটো বাচ্চা, খুব দুষ্টুমি করে। তো যাই হোক, আমি, মা, অন্বেষা সেই দোকানটাতেই গেলাম যেই দোকানটা থেকে আমরা প্রায়ই কেনাকাটা করি। তো নিজেদের মন মতো জিনিসও পেয়ে যাই এবং বাজেটের মধ্যেই হয়ে যায়। তার জন্য এই দোকানটাতেই গেলাম কালেখাতলায়। তো দোকানটার নাম আমি ঠিক জানি না। তো বেশ ভালো লাগে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল সুতির ছাপার মধ্যে, যেগুলো আমি তেমনভাবে নতুন যে পুজোতে পরবো সেরকম কোনো নতুন শাড়ি নিইনি দামি। শুধু নিয়েছি বাড়িতে পরার জন্য, যেহেতু আমি সবসময় শাড়িই পরি, তাই সুতির ছাপার মধ্যেই সুন্দর শাড়িটা নিলাম। তো আমিও দুটো তিনটে নিয়েছি, মাও নিয়েছে। পরে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করব যে কি কি কেনাকাটা করলাম। তো সব শাড়িগুলোর মধ্যে আমার এই শাড়িটা সবথেকে বেস্ট লেগেছে, কালারটা এবং কাপড়ের কোয়ালিটিটা। তো সত্যি খুব ভালো ছিল কালারটা। আর এটা বেগুনি কালারও বলে না, একদম পুরো রানী কালার, মানে পেঁয়াজি কালার টাইপের যেটা আমরা বলে থাকি। তো সেই কালারটা। তো তারপর অন্বেষাকে একটা আইসক্রিম কিনে দিলাম আর আমরা চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে সেটাও জানিও।